বারবার চান, বারবার চান। মা লাম ইয়াস্তাজিল, বান্দা যতক্ষণ পর্যন্ত থেমে না যায়, আল্লাহ বলে বান্দা তুই যত বেশি চাবি আমি আল্লাহ তত বেশি তোকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন সবাই। অতএব ধৈর্যের সঙ্গে আমাদের দোয়া করতে হবে। এবার আসুন আমরা হাদিস থেকে কিছু এক্সাম্পল দেই। পরিবেশ সুন্দর, প্লিজ একদম এভাবে থাকবেন, কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট, একটা শব্দ হবে না। বলেন তো আমার প্রিয় নবীজির বউ ছিল মোট কয়টা? 7টা কি কয় রে? 11টা। আচ্ছা আমি জানি আপনারা জানেন প্রিয় ভাইরা, আমি প্রশ্ন করছি কাউকে আটকাবার জন্য নয়, মোটিভেট করার জন্য। আই নিড ইউর অ্যাটেনশন ইন দিস প্রোগ্রাম। আমি মনোযোগ চাই। বলেন তো নবীজির একজন বউ যিনি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন, সিঙ্গেল ছিলেন, তার জীবনে প্রথম স্বামী হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কুমারী নারীর নামটা কি বলতে পারবেন সবাই? মাশাআল্লাহ, ইউ আর অল নলেজেবল পারসন, মাশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন আমি এখন কিছু হাদিস কন্টিনিউয়াসলি বলবো। হাদিসগুলো হবে সবে ঘটনা ভিত্তিক। হাদিস বলবো, মেসেজ দিব, হাদিস বলবো, মেসেজ দিব। যে যুবক মেসেজগুলো রিসিভ করতে পারবে শেষ পর্যন্ত, তার জন্য আজকে টুপিও থাকবে, আমার পকেট থেকে হাদিয়াও থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কাউসার, সাদ্দাম বা যে কেউ গিয়ে টুপিটা খুব দ্রুত নিয়ে আসার ব্যবস্থা করো। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কুমারী নারী ছিলেন। নবীজি তার জীবনের প্রথম স্বামী হয়ে এসেছেন। আচ্ছা যার বউ 2টা সেই বোঝে বউ সামলো কত প্যারা। তো নবীর বউ ছিল 11টা, উনি খুব সুন্দর করে সামলেছেন, খুব সুন্দর করে। তো প্রতি মাসে উনি ওনার বউদেরকে নিয়ে ঘুরতেন, বাহিরে ঘুরতে যেতেন, আউটিংয়ে যেতেন। তো হাদিসে আসছে একটা মাসে লটারি হতো। লটারি বোঝেন ঠাকুরগাঁর ভাইরা আপনারা সবাই? আচ্ছা লটারি দেখেন, এটা হচ্ছে একটা মনে করেন পাত্র, পিয়ালা। এখানে আমি বাপ টাকা তো অনেক রে ভাই, এখানে নাম লিখলাম, একটা লিখে রাখলাম এখানে, আর একটা নাম লিখলাম, লিখে রাখলাম এখানে। এইভাবে করে বউদের নাম লেখা হতো। নাম লিখে ছোট্ট একটা বাটির ভিতরে রাখা হতো। যার নাম উঠতো তাকে নিয়ে নবীজি ঘুরতে যেতেন। তো সেই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারির ব্যবস্থা করলেন, কে যাবে ঘুরতে। তো নাম তোলার সাথে সাথেই আয়েশার নাম সবার আগে উঠেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন আয়েশা যাও, রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে আজকে আমরা ঘুরতে যাব। তো উনি রেডি হয়ে আসলেন, ঘুরতে গেলেন। অনেক লম্বা সফর, লম্বা হাদিস, জাস্ট প্রেসাইজলি বলছি যাতে সময় বেশি একটা না যায়। তো যখন তারা ঘুরে কাম ব্যাক করছিলেন বাসার দিকে, রাস্তার ঠিক মাঝখানে আম্মা জান আয়েশার একটা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা হাজত হয়, প্রয়োজন হয়। তিনি বললেন এই উটের যেই, এই খবরদার আর কোন কথা বলবো না। উট যে নিয়ে যাচ্ছিল পালকিতে করে বলে এই তুমি থামো, আমাকে একটু হাজতে যাওয়া লাগবে, প্রয়োজন আছে আমার। তো সে থেমেছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আম্মা জান আয়েশা ছিলেন খুবই স্লিম। শি ওয়াজ ভেরি স্লিম, শি ওয়াজ নট ফ্যাট গার্ল, একদম চিকন মানুষ। তো চিকন মানুষ রিক্সায় উঠলে বোঝাও যায় না, নামলেও বোঝা যায় না। আর দেখবেন যখন মোটা মানুষ, ভুঁড়ি ইয়া বড়, সে যখন ভ্যানে বসে দেখবেন ভ্যানের চাকা ব্লাস্ট হবে হবে ভাব। তো স্লিম মানুষ উঠলেও বোঝা যায় না, নামলেও বোঝা যায় না। তো তিনি যখন নেমে গেছেন, চলে গিয়েছেন দূরে, অনেক দীর্ঘ লম্বা সময় তিনি আসেন নাই। এদিকে উটের যেই কন্ট্রোলার, যে উট চালাচ্ছে, উটের যেই মেইন হ্যান্ডেল করছে যে যুবকটা, সে ভাবছে মাশাআল্লাহ উনি মনে চলে আসছে, আমি চলে যাই এখান থেকে। কিন্তু উনি কিন্তু এখনো আসেন নাই, উনি ভুল বুঝে উট নিয়ে চলে গেছে। কিন্তু এদিকে আম্মা জান আয়েশা এখনো আসতেই পারেন নাই। তো উনি যখন একটু পরে ফিরে আসছেন, দেখছেন উটও নাই, পালকিও নাই, পুরো মরুভূমি, চতুর্পাশে বালি আর বালি, কেউ নাই। উনি তো একটু ভয় পেলেন যে আহা সবাই গেল কোথায়, আমি এখন কি করব। এবার তিনি বুদ্ধি করে একটা চাদর বিছিয়ে, 2 পাশে চাদর দিয়ে সুন্দর করে মরুভূমির মাঝখানে ঘুমিয়ে গিয়েছেন, শুয়ে গেছেন। ওদিকে একজন সাহাবী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমি ভুল না করি, তো তিনি
লস্ট এবং ফাউন্ডের দায়িত্বে ছিলেন। দেখবেন আমার পিকনিকে গেলে, আমার বাড়ির সামনে পার্ক আছে, পিকনিক গেলে আমরা দেখেছি যে যখন বাচ্চারা পিকনিকে যায়, যখন সফর থেকে ফিরে আসবে দেখবেন মাইক নিয়ে বলে, এই অমুকের নাম অমুক, কোথায় আছো, জলদি আসো, বাস এখন ছেড়ে দিবে। ডাকে না, ডাকে না, ডাকে না। তো উনি ছিলেন সেই দায়িত্বে। উনি দেখছেন যে সবাই আছে, আম্মা যেন আয়েশা লস্ট, তিনি এখানে নাই। উনি গেলেন কোথায়? উনি খুব দ্রুত মরুভূমির মাঝখানে আসছে ওনাকে খোঁজার জন্য। তো দেখছে পুরো মরুভূমি ফাঁকা, ঠিক মাঝখানে একটা লম্বা চাদর দেখতে পেলেন, দূর থেকে দৌড়ে আসলেন, এসে একটা কাশি দিলেন। আম্মা যেন আয়েশা বুঝলেন যে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য। উনি খুব দ্রুত উঠে হিজাব পরে পরিপূর্ণ রেডি হয়ে পালকিতে উঠলেন। লম্বা সফর তিনি ওই সাহাবীর সাথে ওই মরুভূমির থেকে ফিরে আসলেন। এদিকে মুনাফিকের সর্দাররা সুযোগ পেয়ে গেল। তারা ওই সাহাবীর সঙ্গে আম্মা যেন আয়েশাকে দেখে বলল, ছি ছি ছি, বলতেও লজ্জা লাগে, বাট নাউজুবিল্লাহ মন থেকে বলবেন। সে বলল যে আয়েশা নাকি এই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠাকুর গায়ের ভাইরা, আম্মা যেন আয়েশার মতো চরিত্রবান নারী কখনো কি জেনা করতে পারে বলে আপনার মনে হয়? হয় হয়। নবীর একজন কলিজার টুকরা স্ত্রী, কুমারী স্ত্রী, তার মতো চরিত্রবান মেয়ের গায়ে কখনো এই সমস্ত জেনার দাগ লাগতে পারে? যুবক ভাইরা বলো। কিন্তু এটা কেউ জানতো না। পুরো মদিনায় মুহূর্তের মাঝে এই অপবাদটা হঠাৎ করে ছড়িয়ে গেল। সব মুখে মুখে আয়েশা নাকি ওই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে। কিন্তু আয়েশা কিচ্ছু জানে না। সবার মাঝে কিন্তু প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে, আয়েশা জেনা করে আসছে। হঠাৎ একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাসায় আসছেন। বাবার নাম কি ছিল? মাশাআল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশার বাবার নাম হচ্ছে ইসলামের প্রথম খলিফা, ইসমুহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। বাবার বাসায় যখন তিনি বেড়াতে আসছেন, একজন কাজের মহিলার দাসী এসে বলছে, আয়েশা তোমার নামে কি হয়েছে, তুমি কি জানো কিছু? বলছে, না না, কি হয়েছে বলো তো আমাকে দেখি। বলছে, তোমার নামে পুরো মদিনায় একটা ব্লেম দেওয়া হয়েছে, একটা অপবাদ দেওয়া হয়েছে, তুমি নাকি কি করেছো? তুমি নাকি ওই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছো। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই। এই কথা শুনে আয়েশার বুকটা একদম ফেটে গেছে কষ্টে। আমি জেনা করেছি, এটা কে বলেছে? কেমনে সম্ভব? প্রিয় ভাইরা, যুবক ভাইরা, একটু বোঝার চেষ্টা করবেন। দেখবেন যখন আপনার মাঝে বিপদ আসবে, অভাব আসবে, টাকা নাই, পয়সা নাই, দেখবেন আত্মীয়রা, রক্তের মানুষরা পরের মতো ব্যবহার করতে শুরু করবে। আমার কথা রাগ করবেন না। আর যখন দেখবেন টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যারা আপনাকে পাত্তা দিত না, তারাও আপনাকে স্যালিউট করতে শুরু করবে। আর আমি খুব দেখেছি মানুষের মাঝে মুনাফিকের একটা ভাব আছে। সামনে আসলে, আরে হুজুর আপনাকে কত ভালোবাসি আপনি জানেন, আপনাকে আমি কলিজার থেকে ভালোবাসি। বাট এই লোকটাই, এই দাড়িওয়ালা মানুষটাই সামনে আসলে দেখায় কি ভালোবাসে, আর এই মানুষটা আবার ফেসবুকে গিয়ে বাপ মা তুলে গালি দেয়। মুনাফিকের রূপ মানুষের মাঝে অভাব নেই। তো তিনি বুঝে গেলেন যে এখন আমাকে কেউ বিশ্বাস করবেন না। হঠাৎ করে সরওয়ারে দু আলম, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন। একটু গোমরাহ মুখে আসছেন, মুখে হাসি নাই। বলছে, আয়েশা তোমার যদি জেনা হয়ে গিয়ে থাকে, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। আয়েশা বলছেন, নবীজি আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আপনি কি আমাকে ট্রাস্ট করেন না? ডোন্ট ইউ বিলিভ ইন মাই সেলফ? ডোন্ট ইউ ট্রাস্ট মি? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? বলছে, না না, এটা ট্রাস্ট ইস্যু না, এটা তওবার ইস্যু। তওবা করলে করে নিবা, আল্লাহ মাফ করে দিবে। এবার তিনি বললেন, হে আমার স্বামী, এবার মানুষের সঙ্গে আমার আর কোনো কথা নাই। এই মুহূর্তে আমি সবর ধরলাম এক সত্তার উপরে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার রেজাল্ট দেখেন, রেজাল্ট, সবর, রেজাল্ট, সবর, রেজাল্ট। রেজাল্ট কি? আয়েশার চরিত্র যে পবিত্র,
তার গায়ে যে কোনো পরপুরুষের দাগ লাগে নাই, এটাকে প্রমাণ করবার জন্য, তার চরিত্রকে মুক্ত করবার জন্য, তার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ নিজেই জিব্রাইলের মাধ্যমে এই কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সবর, ধৈর্য।